কুয়াশাচ্ছন্ন লাল মাটির পথ যেন মায়ার চাদরে ঢাকা। এই মায়াই তো টেনে আনে অগণিত মানুষকে। শান্তিনিকেতন তখন হয়ে ওঠে মানুষের মিলনস্থল, মিলন মেলা। গ্রামীণ টুকিটাকি থেকে অত্যাধুনিক নানাবিধ সরঞ্জামের যে মেলা, আসুন সে মেলা দেখতে দেখতেই আজ তার শিকড়ের সন্ধানে যায়। 1250 বঙ্গাব্দের 7ই পৌষ, ইংরেজির 1843 খ্রিস্টাব্দ 21শে ডিসেম্বর, রামচন্দ্র বিদ্যাবাগীশের নিকট মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তাঁর 20 জন সহব্রতী সহ ব্রাহ্ম ধর্মে দীক্ষা গ্রহণ করেন। বলা যেতে পারে এই দিনটি ব্রাহ্ম ধর্মের সূচনা দিবস। সেই সময়ে ব্রাহ্মদের মধ্যে পারস্পরিক মিলন, সখ্য সৌহার্দ্য বৃদ্ধির উদ্দেশ্যে মহর্ষি একটি মিলন মেলার পরিকল্পনা করছিলেন। যদিও সেটি বাস্তবায়িত হয় আরও 2 বছর পর, অর্থাৎ 1845 খ্রিস্টাব্দের 20শে ডিসেম্বর, 7ই পৌষ 1252 বঙ্গাব্দে, পলতার পরপারে গড়িটির বাগান বাড়িতে। এই ছিল 7ই পৌষের যাত্রাপর্ব। শান্তিনিকেতনে মহর্ষির দীক্ষা দিবসের উদযাপনকে কেন্দ্র করে পৌষ উৎসবের সূচনা অবশ্য অনেক পরে। 1863 সাল, রায়পুরের জমিদারের কাছ থেকে ভুবনডাঙ্গার শূন্য প্রান্তরে 20 বিঘা জমি মৌরসি পাট্টা নেওয়ার পর মহর্ষি শান্তিনিকেতন বাড়ি নির্মাণ করেন। আর ওই বাড়ির কাছেই নির্মিত হয় উপাসনা মন্দির। 1890 খ্রিস্টাব্দ, বাংলার 1297 বঙ্গাব্দের 22শে অঘ্রাণ। মন্দিরের উদ্বোধন হয় 1298-এর 7ই পৌষ। এই সময় থেকেই মহর্ষির দীক্ষা গ্রহণের বার্ষিক উৎসবের সূচনা। এই ক্ষেত্রেই মনে রাখতে হবে, শান্তিনিকেতনে পৌষ উৎসব ও পৌষ মেলা একই সঙ্গে শুরু হয়নি। মহর্ষির ইচ্ছার প্রতি মর্যাদা রেখে পৌষ মেলা আরও 3 বছর পর, অর্থাৎ 1894 খ্রিস্টাব্দে শুরু হয়। পৌষ মেলাটি পৌষ উৎসবের আনুষঙ্গিক, কিন্তু আজ যেন অনিবার্য। 1888 সালের 8ই মার্চ শান্তিনিকেতন আশ্রমের জন্য প্রণীত ট্রাস্ট ডিড বা অছিপত্রে মহর্ষি শান্তিনিকেতনে যে মেলা বসাবার ইচ্ছে ব্যক্ত করেন, তাতে লেখা হয়, নিরাকার এক ব্রহ্মের উপাসনা ব্যতীত কোনো সম্প্রদায় বিশেষের অভীষ্ট দেবতা বা পশু পক্ষী, মনুষ্যের বা মূর্তির বা চিত্রের বা কোনো চিহ্নের পূজা বা হোম যজ্ঞাদি ওই শান্তিনিকেতনে হইবে না। ধর্মভাব উদ্দীপনের জন্য ট্রাস্টিগণ বর্ষে বর্ষে একটি মেলা বসাইবার চেষ্টা ও উদ্যোগ করিবেন। এই মেলাতে সকল ধর্ম বিচার ও ধর্মালাপ করিতে পারিবেন। এই মেলার উৎসবে কোনো প্রকার পৌত্তলিক আরাধনা হইবে না ও কুৎসিত আমোদ উল্লাস হইতে পারিবে না। মদ্য মাংস ব্যতীত এই মেলায় সর্বপ্রকার দ্রব্যাদি খরিদ বিক্রয় হইতে পারিবে। যদি কালে এই মেলার দ্বারা কোনো রূপ আয় হয়, তবে ট্রাস্টিগণ ওই আয়ের টাকা মেলার কিংবা আশ্রমের উন্নতির জন্য ব্যয় করিবেন। এই ডিড অনুসারে এবং মহর্ষির ইচ্ছার প্রতি সম্মান রেখেই শান্তিনিকেতন ট্রাস্টি 1894 সাল থেকে এই মেলা করে আসছে। এখানে উল্লেখ করা যেতে পারে, মহর্ষি নিজে কখনো শান্তিনিকেতন পৌষ মেলায় যোগ দেননি। তিনি শেষবার শান্তিনিকেতনে আসেন ইংরেজির 1883 সালে। তবে শান্তিনিকেতনে উপাসনা মন্দির প্রতিষ্ঠা সহ সব ধরনের উদ্যোগ তাঁর সম্মতিক্রমেই সম্পাদিত হতো, তা বলাই বাহুল্য। রবীন্দ্রনাথের কাছে 7ই পৌষের গুরুত্ব ছিল অপরিসীম। 7ই পৌষের উপাসনা উপলক্ষে প্রদত্ত কবির ভাষণগুলি পড়লেই বোঝা যায় দিনটিকে তিনি তার অন্তরের কত গভীরে স্থান দিয়েছিলেন। 1316 সালের ভাষণে তিনি বলেছিলেন, মহর্ষির 7ই পৌষের দীক্ষার উপর আত্মার দীপ্তি পড়েছিল। তার উপর ভূত ভবিষ্যতের যিনি ঈশান, তাঁর আবির্ভাব হয়েছিল। এই জন্যে সেই দীক্ষা ভিতর থেকে তাঁর জীবনকে ধনী গৃহের প্রস্তর কঠিন আচ্ছাদন থেকে সর্বদেশ সর্বকালের দিকে উদ্ঘাটিত করে দিয়েছে এবং সেই 7ই পৌষ এই শান্তিনিকেতন আশ্রমকে সৃষ্টি করেছে এবং এখনও প্রতিদিন একে সৃষ্টি করে তুলছে।
1315 সালের ভাষণে বলেছিলেন, সেই সাধকের জীবনের 7ই পৌষকে আজ উদ্ঘাটন করার দিন, সেই নিয়ে আমরা আজ উৎসব করব। সেই সাধক অর্থাৎ মহর্ষি দেবেন্দ্রনাথ। 1891 সালের 7ই পৌষ মন্দির উদ্বোধনের সময় রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে উপস্থিত ছিলেন। 1894 সালে শান্তিনিকেতনে প্রথম মেলার বছরেও কবি এখানে উপস্থিত থেকে দরিদ্র আতুরদের জন্য ভোজ্য উৎসর্গ করেছিলেন। সে সময় মেলা বসত মন্দিরের উত্তর দিকের মাঠে, যাকে এখনও বলা হয় পুরনো মেলার মাঠ। স্বদেশের যুগে যে মেলার সূচনা, সে মেলায় স্থানীয় দ্রব্যাদির বিক্রয় যে যথেষ্ট হবে সেই তো স্বাভাবিক। এ মেলায় যেমন থাকে নিত্য প্রয়োজনীয় ঘরোয়া জিনিসপত্র, তেমনি ঘর সাজানো থেকে নিজেকে সাজানোর হরেক রকম দ্রব্যাদি। একদিকে যেমন গ্রামীণ পটচিত্র, বাঁশের কাজ, কাঠের কাজ, পাটের কাজ, তেমনি অন্যদিকে প্রশিক্ষিত শিল্পীদের নানাবিধ শিল্পকর্ম। এত আয়োজনের মাঝে এই মেলার বিশেষত্ব কি জানেন? সিম্পলিসিটি। সব কিছু যেন সহজ সরলভাবে মেলে ধরা, আর তাই অসাধারণ হয়ে ওঠার মূল মন্ত্র। পৌষ উৎসবের যে অনিবার্য অঙ্গ পৌষ মেলা, সে মেলায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাদের প্রদর্শনী প্রাঙ্গণে প্রতি বছরের মতো এবছরেও বিভিন্ন বিভাগের বিভিন্ন বিষয় তুলে ধরেছেন প্রদর্শনী ক্ষেত্রে। তবে সময়ের ধারায় বিবর্তনের পথে মেলার রূপ আজ অনেকটাই পরিবর্তিত।
আগে ৭ই পৌষের উপাসনাও হতো উপাসনা মন্দিরের ভেতরেই। ১৯৫০-এর দশকের গোড়ার দিকে এই উপাসনার স্থান বদল হয়ে হয় মন্দির থেকে ছাতিমতলায়। এই মেলা দেখতে আসা দর্শনার্থীর কাছে এ মেলার বাজি যা ছিল অন্যতম আকর্ষণ, তা ১৮৯৪ সাল থেকে শুরু হলেও সম্পূর্ণভাবে বন্ধ হয় ২০১৭ সালে। আজ যেখানে মেলা হয় সেই পূর্বপল্লীর মাঠে মেলা উঠে আসে রবীন্দ্র শতবর্ষের বছর ১৯৬১ সালে।